ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। 7-6 থেকে 28 জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, রাশিচক্রের পঞ্চম ভাবে কুমার মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবটি অর্থাৎ সিংহ রাশিটি হচ্ছে অগ্নি রাশি এবং স্থির রাশি, এবং অগ্নিকারক গ্রহ মঙ্গল প্রবেশ করবে। এবং যেহেতু এই রাশিটি রাশিচক্রের পঞ্চম ভাব বা পঞ্চম রাশি হওয়ার জন্য কি হচ্ছে, মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, দয়া মায়া মমতা এবং সন্তানের বিচার এবং ক্রিয়েটিভ লাইন এবং লটারি ফাটকা জুয়া ইত্যাদি ইত্যাদি এই ভাব থেকেই বিচার্য। যখনই মঙ্গল এই মঘা নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন ক্রিয়েটিভ দিকে একটা মানসিকতা থাকবে, খুব উদ্যমশীল হবে, অস্থিরতা চঞ্চলতা প্রকাশ কিন্তু ঘটবেই। আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন দুটোই কিন্তু দেখা যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল, তখন কিন্তু খেলাধুলার প্রতি এবং গান বাজনার প্রতি আগ্রহ বা আকর্ষণ কিন্তু থাকবে এবং নারী জাতিদের প্রতি আকর্ষণ থাকবে। বিবাহিত জীবনে আনন্দ এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের উদ্যম বাড়বে, আগ্রহ বাড়বে এবং চিকিৎসা জগতে যারা রয়েছেন বা পুলিশ লাইনে যারা কর্মরত রয়েছেন তাদের উদ্যম বাড়বে এবং কর্মরত আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু হতে পারেন। যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে মঙ্গল যখন প্রবেশ করবে তখন জাতক জাতিকারা অপরকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা কিন্তু করবে, একটু রাশভারী ভাব কিন্তু বজায় রাখবে এবং ডাইনামিক ব্যাপারও কিন্তু তখন চলে আসবে। এই জায়গায় কিন্তু মঙ্গল এবং কেতু দুজনেই কিন্তু অবস্থান করতে চলেছে, তাই মাঝে মধ্যে হতাশা কিন্তু আসবেই। মঙ্গল যেহেতু ম্যাগনেসিয়াম নির্দেশ করে, যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে, পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে এবং বিশেষ করে অনিয়ম হৃদস্পন্দন, হাড় দাঁত এবং মাংসপেশি সংকোচন করে। সেই কারণে সবুজ শাকসবজি এবং পাউরুটি মাংস এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় এবং সামুদ্রিক লবণও কিন্তু মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে রক্ত মূত্র অম্ল খারত্ব এগুলো কিন্তু রক্ষা করে। থাইরয়েড এবং রক্তে হিমোগ্লোবিন প্রস্তুত করতেও কিন্তু সাহায্য করে। তাই মাছ মাংস ডিম ভুট্টা মুসুর ডালের অভাবে রক্ত অল্পতা, কলেরা, আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটে। আয়রনের অভাবেও কিন্তু অনেকটাই এই রক্তহীনতা নিয়ে আসে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে গোচরে অবস্থান করতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে। মঘা নক্ষত্রের অধিপতি কেতুকে নিয়ে কিন্তু এই জায়গায় অবস্থান করছে। যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের এখানে ভাগ্যপতি গ্রহ যেহেতু মঙ্গল এবং মঙ্গলের দৃষ্টি ভাগ্যভাবের উপরে থাকছে, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব এবং আপনাদের রাশি ভাবের উপরেও কিন্তু থাকছে। যেহেতু মঙ্গল কেতুর নক্ষত্রে কেতুকে নিয়েই সঙ্গে করে বসে থাকা, তাহলে এখানে 1 নম্বর কাজকর্মে সফলতা এবং উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবেই। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। সুস্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি কিন্তু হবে। প্রাত্যহিক কাজকর্মে সফলতা আসবে এবং 5 নম্বর অন্যের উপর আধিপত্য বিস্তার করা এবং 6 নম্বর শেয়ার বা লটারি ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু প্রফিটেবল বা লাভ জায়গাটা আসবে। 7 নম্বর কর্তৃপক্ষের আস্থাভাজন কিন্তু আপনারা হবেন
এবং কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। 9 নম্বর প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কিন্তু ঘটবেই এই মঙ্গল কেতুর নক্ষত্রে, অর্থাৎ 7ই জুন থেকে 30শে জুন পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করবে। যদি জন্মকালীন গ্রহটি যদি আপনাদের দুর্বল এবং পীড়িত থাকলে তবেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, এখানে 1 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনাদের বলেই দিয়েছিলাম যে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করলেও ভাগ্যভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের রাশিভাব দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ। এবং যখনই শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, শুক্র তখন কিন্তু নিজের ঘরে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাবে গোচরে কিন্তু অবস্থান করবে। এবং যেহেতু আপনাদের অষ্টমপতি যেহেতু শুক্র এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে শুক্রের কিন্তু দৃষ্টি থাকছে, এবং যেহেতু শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র যেহেতু তৃতীয় ভাবে অবস্থান করলে গোচরে কিন্তু শুভ ফল তৃতীয় ভাবে কিন্তু প্রদান করে থাকে শুক্র এমনিতে ন্যাচারাল শুভ কারক গ্রহ, সেই কারণে শুভ ফল অতি অবশ্যই এমনিতে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে এবং শুভভাবে অবস্থান করছে। তাই ফার্স্ট আশাতীত লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। সর্বদা সুখ ভোগ করবেন এই সময়কালীন। তৃতীয় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। 4 নম্বর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবেই। 5 নম্বর দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। মান সম্মান লাভ, স্বজন প্রীতি এগুলো কিন্তু থাকছে। 7 নম্বর অধীনস্থ কর্মচারীরা আপনাকে সহযোগিতা করবার সম্ভাবনা এটাও কিন্তু থাকবে। 8 নম্বর হঠাৎ লাভের সম্ভাবনা থাকছে। 9 নম্বর কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের জায়গা রয়েছে। 10 নম্বর যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা বা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং যদি জন্মকালীন যদি আপনাদের শুক্র যদি দুর্বল বা পীড়িত থাকলে তাহলেই কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থাকছে ঠিক 1 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত। এরপরেই আমি দেখবেন যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে রবির নক্ষত্র, এবং রবি এখানে ঠিক 23শে জুলাইয়ের আগে এখানেই প্রবেশ করবে, আপনাদের ঠিক পঞ্চমভাবে গোচরে কিন্তু অবস্থান করবে। যখনই এই জায়গায় অবস্থান করছে নিজে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চমভাবে অবস্থান করা লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। মঙ্গলও ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। নবম ভাবের উপরে দৃষ্টি, নবম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং রাশিভাবে আপনাদের রাশিভাবের উপর দৃষ্টি এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে এখানে যেটা ফলগুলো নির্দেশ করছে বিভিন্ন বিষয়ের উপরে একটা চিন্তা বা টেনশন আপনাদের কাছে কিন্তু চলে আসবে। পঞ্চম ভাবে গোচরে রবি কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, তবে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য মিশ্র ফলগুলো আপনাদের কাছে উঠে আসবে। একটু স্বাস্থ্য বিষয়ে সতর্কতা বা অবলম্বন বা দুর্বল এখানে নির্দেশ করছে। তৃতীয় বিদ্যাক্ষেত্রে বাধা বা অনীহা বোধ বা পড়াশোনার আগ্রহ বা উদ্যম একটু কমে যাওয়া এবং ব্যয়ভাব বৃদ্ধি কিন্তু ঘটবেই অকারণে বা কারণেই, এবং সন্তানের দ্বারা যেহেতু পঞ্চম ভাবে রয়েছে ক্লেশ একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে পারেন। 6 নম্বর মানসিক দুশ্চিন্তা এটা কিন্তু থাকবে, এবং 7 নম্বর শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা এটাও কিন্তু থাকছে। যদি জন্মকালীন রবি দুর্বল বা পীড়িত থাকলে তাহলে ফলাফলের তারতম্য অতি অবশ্যই ঘটবে, নচেত এই ফলগুলো আপনারা কিন্তু পাবেনই। এবং বিশেষ করে দেখবেন মীন লগ্নের বা মীন রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয়, বহু লোক রয়েছে। সবার জন্মছক একরকম হতে পারে না, কারণ যমজ সন্তান যদি 5 মিনিটের ডিফারেন্সে বিভিন্ন লাইনের উপর এডুকেশন নিয়ে আসে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির জায়গায় নিয়ে আসে। সেই কারণে আপনাদের একটাই কথা বলবো,
যাদের জন্মকালীন গ্রহটি যদি পীড়িত থাকলে তবেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নাহলে এই ফলগুলো পাবার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে। তবে কারো না কারো তো অশুভ চলবেই, কারণ এখানে ৪৫ দিন অবস্থান করবে। কারণ অনেকের ক্ষেত্রে কিছু না কিছু গ্রহগুলো তো অশুভ থাকতে বাধ্য। সেই কারণে যারা অশুভ চলবে তারা যদি মনে করেন সাধ্য মতো আপনারা চাল কোনো জায়গায় দান হিসেবে দিতে পারেন, এবং সাদা ফুলের গাছ আপনারা বাড়িতে লাগান। দেখবেন এই যে ৪৫ দিন অবস্থান করতে চলেছে অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা ৮টা ৩০ এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।